বাড়িতে একটু সুজি আছে তো, ব্যাস আর কোনো চিন্তা নেই। আজকের মতন ব্রেকফাস্ট ডান। আজকে থাকবে সুজি দিয়ে তৈরি একদম নরম তুলতুলের রুটি, আর তার সাথে থাকবে একটি চাটনি, যেটা কিনা ভীষণ টেস্টি। প্রথমে আমি নিলাম 3 কাপ সুজি। বাটি কাপ যেটাই তোমরা নেবে না কেন, তার মাপটা ইম্পর্টেন্ট। যে পরিমাণে তোমরা সুজি নেবে সেই পরিমাণেই জল দিতে হবে, তার থেকে এক চুলও বেশি জল দেওয়া যাবে না। তো আমি 3 কাপ সুজির সাথে আমি এখানে নিয়ে নিলাম 3 কাপ জল। এবার জলের মধ্যে আমি দিয়ে দেব নুন। জলটা ফোটা পর্যন্ত ওয়েট করব। গ্যাসটাকে একদম বন্ধ করে আমি তার মধ্যে ধীরে ধীরে সুজিগুলোকে দিয়ে ভালো করে স্প্যাচুলা দিয়ে ভালো করে এপিটোপিট মেখে নেব। হাত তো দেওয়া যাবে না, এই অবস্থায় গরম থাকবে। ভালো করে এপিটোপিট মেখে নিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব এই 10 মিনিটের জন্য, যে একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। এত গরমে তো হাত দেওয়া যাবে না। এইদিকে আমি চাটনির প্রিপারেশনটা করে নেব। তার জন্য শুকনো খোলার মধ্যে কিছুটা বাদামকে আমি ভাজতে বসিয়ে দেব, তারপরে কিছুটা নারকেলকে কুড়িয়ে নেব। এই চাটনির কনসেপ্টগুলো না সেই সাউথ থেকেই এসেছে। আমাদের বাঙালিদের মধ্যে চাটনি মানেই শেষ পাতে খাওয়া, আর কিছুই না। এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব নারকেল, তার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, ধনে পাতা, কারি পাতা, পুদিনা পাতা। এবার দিয়ে দেবো ভাজা ছোলা, 1 চামচের মতন টক দই, একটুখানি তেঁতুল, তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর মিষ্টি। এবার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এবার চাটনিটার মধ্যে আমরা দিয়ে দেবো একটা তড়কা। তড়কার জন্য আমরা একটা প্যানের মধ্যে শুকনো লঙ্কা, সর্ষে, কারি পাতা গরম করে সেটা চাটনির মধ্যে দিয়ে দেবো। একটা স্মুথ ক্রিমি চাটনি তৈরি। আমি শুকনো খোলায় ভেজে রাখা বাদামটাও এর মধ্যে দিয়েছিলাম, বলতে ভুলে গেছি। এতক্ষণে আমাদের সুজিটা মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে, যে আমরা হাত দিয়ে ধরে মাখতে পারবো। একেবারে ঠান্ডা করা যাবে না, একটু উষ্ণ গরম থাকতে থাকতেই সুজিটাকে একদম ঠেসে ঠেসে মাখতে হবে, যাতে আটার মতন একটা নরম ডো তৈরি করে নেওয়া যায়। আগেই বলেছিলাম জলটা খুব ইম্পর্টেন্ট, মানে 1:1। সুজিও নেব 1 কাপ আর জলও নেব 1 কাপ। এরকম মাপটা নিলে সুজিটা খুব ভালোভাবে হয়ে যাবে। এটা মাখতে আমি একটুও আটা ইউজ করিনি। যদি এই সময় আমার হাতের মধ্যে লেগে যায়, তাহলে একটুখানি তেল নিয়ে ভালো করে মেখে নিলেই হাত থেকে আর বাটি থেকে সুজির ডোটা ছেড়ে যাবে। এবার এখান থেকে লেচি কেটে আমি রুটির মতন করে বেলে নেব। এই রুটিটা বেলার সময় আমরা একটুখানি আটা ওপর দিয়ে ছিটিয়ে তারপরে বেলবো। নিরামিষের দিনে অনেক সময় আমাদের মাথার মধ্যে চিন্তা থাকে যে কি রান্না করব, কি ব্রেকফাস্টে বানাবো বা কি লাঞ্চে বানাবো। তো এই রান্নাটা আমাদের কিন্তু ব্রেকফাস্টে অনায়াসে জায়গা করেই নিতে পারে। আর এই রুটিটার একটা বিশেষত্ব হলো যে রুটিটা ঠান্ডা হয়ে গেলেও একদম নরম তুলতুলে থাকে। এবার আমি চাটুর মধ্যে দিয়ে দিলাম। এবার সেকে সেকে এপিট ওপিট ভালো করে শুকনো ভাজবো। সামান্য তেল দিয়ে রুটিটাকে একটুখানি ভেজে নেব। ব্যাস আমাদের সুজির রুটি তৈরি। এরপরে একটার পর একটা রুটি আমি এইভাবে তৈরি করে নিলাম। দেখো একদম নরম তুলতুলে হয়েছে। এবার পরিবেশনের পালা। সুজির রুটিটা খেতে ভীষণ ভালো হয়। কোনো এক সময় বানিয়ে খেও, আর খেয়ে আমাকে জানিও যে কিরকম লাগলো। বাড়িতে অবশ্যই বানাবে কিন্তু। আজ তাহলে আসি, টাটা।